মানে সেফটি ইকুইপমেন্ট যা আছে ওর সবগুলা পারলে সবগুলা ইউজ করেন, যেমন এইখানের তালা, ডিস্কের তালা, আরও কোনো চেনের তালা যদি থাকে, তারপরে জিপিএস তালা, ট্র্যাকার, এগুলো সব লাগায় রাখলে সুবিধা কি, একটা না একটা তো আপনাকে কাজে দিবে। এই ট্রাক থেকে নেমে প্রাইভেট কারে আসলে যেমন মনে হয় যে যে কোনো রাস্তা দিয়ে ঢুকে যাওয়া যাবে, বা যারা লং রুটের বাস চালায় তারা যদি প্রাইভেট কার চালায় হঠাৎ করে যেরকম লাগে তাদের কাছে, আমার কাছে অনেকটা ওরকম লাগতেছে। তবে আসলে শহরের জন্য এই ধরনের বাইক ইজ গুড এনাফ। হালকা ঝিরি ঝিরি একটা বৃষ্টি পড়তেছে, আর আমি রাস্তায় একটু হাঁটতে বের হয়ে গেছি, কারণ হচ্ছে বুঝছি না যে ওজন কমাইতে হবে, এই কারণে হচ্ছে আমি শশা খাওয়া শুরু করছি। আর ওই যে একটা ভেজিটেবলের দোকান আছে এখানে, টুকটাক ভেজিটেবল বিক্রি করে, চলেন দুইটা করে শশা খাওয়ার অভ্যাস করতেছি প্রত্যেক দিন। কালকেও 2টা খাইছি, অ্যান্ড আজকেও শশা কিনবো, অ্যান্ড কিনে 2টা শশা খাবো। এভাবে 15 দিন খাইলেই মোটামুটি দেখবেন 2 থেকে 3 কেজি কমে গেছে। আর সাথে কিছু এক্সারসাইজ করতে পারলে 5 থেকে 7 কেজি কমানো সম্ভব 1 মাসে ইনশাআল্লাহ। কিন্তু এখানে তো কোনো ভেজিটেবলের মধ্যে শশা দেখতেছি না, কাঁচা আম আছে। ও আচ্ছা, আমি রাতে কাঁচা আমের শরবত খাই ইদানিং প্রত্যেকদিন 1 গ্লাস। এটা বাসায় বানানোর অভ্যাস করতে হবে, তাহলে বেশি ভালো হবে। শশা আছে ভাইয়া? শশা, ধন্যবাদ। ছোট শশা তো আজকে এই জন্য 3টা নিছি, আর একটা লেবু নিছি। লেবুও খাওয়ার অভ্যাস করতেছি। লেবু, শশা এন্ড কাঁচা আমের শরবত, এই ডান, শেষ। লাইফে যে কি একটা কঠিন কাজ, এরকম রাস্তায় হাঁটা আর ক্যামেরা এইভাবে কথা বলা, আশপাশের লোকজন নাই এই জন্য পারতেছি। ভাই এই আকাম আমার দেবো না। এই যে জিনিসপত্র কিনছি, এখন খাওয়া দাওয়া করতে যেতেছি। এন্ড আজকে হচ্ছে তার ফুটবল খেলার দিন। আজকে এই বলটা নিয়ে খুব খেলাধুলা হইতেছে তার। সকাল থেকে বলটার পেছনে পুরো সময়টা দিতেছে। ভালোই, মেসির সাথে মনে হয় খেললে জিতেই ফেরত আসবে। এই দেখি কেমন খেলা খেলতেছো তুমি। মারলে এটার পেছনে পেছনে দৌড়, সে একটা ব্যাপার হয়ে গেছে ওর। নতুন নতুন রয়্যাল এনফিল্ড গুলা পাওয়ার পর এমটিটাকে একটু ভুলেই গেছিলাম, তাই না? আজকে আবার MT-15 বের হবে, কোল্ড স্টার্ট দিয়ে দিছিলাম, অ্যান্ড এইবার মোটামুটি 5:27-এ MT-15 হয়ে গেল, রেডি টু গো। ভাই আল্লাহ হাফেজ। ভারী ভারী রয়্যাল এনফিল্ড গুলা চালানোর পর MT-15টাকে এত বেশি লাইট ওয়েট লাগতেছে, আর ওই বাইকগুলো একটু মনে হয় সোজা হয়ে বসতে হয়। এটা নেকেড স্পোর্টস হওয়ার কারণে এটারে তো একটু ঝুঁকে সামনের দিকে থাকতে হয়, মানে অন্যরকম ব্যাপার তো লাগবেই। অন্যরকম ফিল বলতে চেয়েছিলাম, কিন্তু একটা স্পোর্টি ফিল দিতেছে একদম সামনের দিকে ঝুঁকে। আর ভাই আমার এটা মনে হইতেছিল কি, মানে এটা সেকেন্ড গিয়ারে যে পাওয়ার মনে হইতেছে যে 1 গিয়ারের চেয়ে বেশি। কোন দিক দিয়ে বেরোবো? আচ্ছা, আজকে এদিক দিয়েই বের হই। আর আমি এখানে একটা কস্টেপ পেঁচাইছিলাম, মনে করছিলাম এটা রং উঠা থেকে বাঁচাবে, কিন্তু ওই কস্টেপ একটু পর আঠা মারে, আর পুরাটা উঠাইছি, এখন আঠা হাতের মধ্যে বিশ্রী লাগতেছে, নোংরামি লাগতেছে, ডার্টি একটা ফিল আসতেছে ব্যাপারটার মধ্যে। অ্যান্ড MT-15 ইজ আসলে MT-15 ভাই। এটার যে ইনিশিয়াল টর্ক, মানে আমার কাছে মনে হইতেছে আমি সাইকেল চালাইতেছি ভাই। এত লাইট ওয়েট একটা বাইক, এত ইজি টু হ্যান্ডলিং, সুপার একটা ব্যাপার। একটু সাইকেল আসলে লাগতেছে, হালকা লাগতেছে, কারণ এই ট্রাক থেকে নেমে প্রাইভেট কারে আসলে যেমন মনে হয় যে যে কোনো রাস্তা দিয়ে ঢুকে যাওয়া যাবে, বা যারা লং রুটের বাস চালায় তারা যদি প্রাইভেট কার চালায় হঠাৎ করে যেরকম লাগে তাদের কাছে, আমার কাছে অনেকটা ওরকম লাগতেছে। তবে আসলে শহরের জন্য এই ধরনের বাইক ইজ গুড এনাফ। মানে নট এই ধরনের, এটা তো অনেক হাই কনফিগারেশন, এর চেয়ে লো কনফিগারেশনের বাইকও শহরের জন্য মোর দেন ইনাফ। কারণ আমাদের শহরে আসলে বাইকের চাকা ঘোরার চেয়ে ব্রেক বেশি করতে হয়। মানে আমাদের দরকার হচ্ছে ভালো ব্রেকিং, আমাদের দরকার হচ্ছে ভালো কমফোর্ট। আসলে আমাদের দেশে আসলে ওই স্পিড অ্যান্ড মানে আপনি চালাবেন কই? দেখেন যে কোনো জায়গায় যাবেন, যে কোনো মোড়ে যাবেন, এরকম তো আটকেই যাবেন, তো চালাবেন কই? আচ্ছা যাই হোক, এগুলা নিয়ে তো কথা হবেই। একটা ইম্পর্টেন্ট ব্যাপারে কথা বলি। ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে বাইক যেখানেই রাখেন, বাসায় রাখেন, পার্কিংয়ে রাখেন, অথবা কোনো মার্কেটে রাখেন, অথবা কোথাও বেড়াইতে গেলে হোটেলে রাখেন, যেখানেই রাখেন, বাইকের একটা ব্যাপার হচ্ছে বাইক চুরি হইতে পারে। এই জন্য বাইকে চেষ্টা করবেন সবচেয়ে বেশি সেফটি মেনটেন করার। মানে সেফটি ইকুইপমেন্ট যা আছে ওর সবগুলা পারলে সবগুলা ইউজ করেন, যেমন এইখানের
তালা, ডিস্কের তালা, আরও কোনো চেনের তালা যদি থাকে, তারপরে জিপিএস তালা, ট্র্যাকার, এগুলো সব লাগায় রাখলে সুবিধা কি, একটা না একটা তো আপনাকে কাজে দিবে। আর একটা বাইকে কোনো তালা নাই, ওইটার চেয়ে একটা বাইকে তালা আছে, কেউ কিন্তু চিন্তা করবে না তালাটাকে ভাঙ্গা চুরি করি। চোর আসলে আগে চিন্তা করবে যেটা তালা কম ওইটা চুরি করি, তাহলে আমার চুরির সময় কম লাগবে, মানে ওটা খুলতে সময় কম লাগবে। যাই হোক, আমি মূলত হচ্ছে একটা তালা কিনতেই বেরোইছি। আমি শুনছি একটা ভালো তালা আসছে, মোটামুটি একটু যাবো, তালাটা দেখি আছে কিনা, মানে বাইকের ডিস্ক লক আর কি, তালা করতেছি খ্যাতের মতো। ওই ডিস্ক লকটা আছে কিনা একটু খোঁজ খবর নেই, যদি থাকে তাহলে এই বাইকের জন্য একটা নিব, আর রয়্যাল এনফিল্ডগুলোর জন্য আরও 2টা নেওয়া লাগবে। আমি তো চাই যে সামনে পিছিয়ে 2 ডিস্কে 2 তালা লাগায় রাখার, তাহলে একটু মানে একটা ভাঙলো আর একটা সাপোর্ট দিবে। 2টা তালা ভাঙতে সময় বেশি লাগবে না, ধরেন একটা তালা ভাঙতে 1 মিনিট লাগলো, 2টা তালা ভাঙতে তো অ্যাটলিস্ট 2 মিনিট লাগবে। ওই সময়টাই বা ওই সময়টাও চোর চিন্তা করবে যে যেটা তালা নাই ওইটা খুঁজি, তালাওয়ালা বাইক ধরা যাবে না। চলো উপরে যাই, দেখি কি হাল। এই লোকজন তো ভালোই আছে, মানে মেঘ বৃষ্টির দিনে আসলে স্যান্ডেল পরেই চলাচলটা বুদ্ধিমানের মতো লাগে। আর প্লাস্টিকের স্যান্ডেল ধুয়ে ফেলা যায়, দেখেন 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়াই হচ্ছে প্লাস্টিক বডির স্যান্ডেল। এই ভাই কি অবস্থা, কেমন আছেন? শুনলাম কি নাকি ডিস্কের লক আনছেন, ভালো আনছি কি অনেক দিন ধরে তো বেশি, আপনার ফিক্স লক লাগবে এটা তো জীবনে কম নেই না। ওই ভাই বাইক নিচে রাইখা দেই না, আমি ঠিক করছি যে সর্বাত্মক যত রকমের সিকিউরিটি আছে, যেমন জিপিএস, ট্র্যাকার, হাবি জাবি সব লাগায় রাখুন। চোর কি করব, সবার আগে যেটার মধ্যে লক নাই ওইটা ধরবো, আর যেটার মধ্যে অনেক লক চিন্তা করবো ধরে এটা খুলতে তো অনেক সময় লাগবে, যেমন লক লাগায় রাখা ভালো ভাই, তাই না? তাই না? দেন না দেখি কি লক আসছে। ও আচ্ছা, অর্কা। এই অর্কার তো অনেক কিছুই আসতেছে এক এক করে, এই ব্র্যান্ডটাকে একদম মানে নতুন মনে হয় বাংলাদেশে একদম। হ্যাঁ হ্যাঁ, না লকটা দেখি নাই আমি, লাস্ট মনে হয় মাথার ওই যে ইনার ক্যাপ, তারপর আর টুকটাক কিছু জিনিসপত্র দেখলাম অর্কার। এটা তো সুন্দর। এটা কি ভাই যে কোনো ডিস্কে লাগবো? ভাই আচ্ছা, যে কোনো ডিস্কে, আরটিআর এর যেমন ডিস্ক ওই যে একটু বড় লক লাগে না, হ্যাঁ সবগুলোতে লাগবে, পুরো ডিস্ক কভার করবে, এবং এটা কিন্তু পুরোটা এসএস। আচ্ছা, অনেক ওজন তো। আগের লোকগুলোতে কি হতো, যেমন দেখেন এতে প্লাস্টিক থাকতো, আগের লোকগুলোতে দেখতেন যে কি হতো, এই এটা বের হয়ে চলে আসতো, হারা যেত, মানে বাইরে গেলে হারাইয়া যাইতেও পারে। লক হয়ে এটাও লক হয়ে থাকে, লকের মধ্যে লক। এটা পুরোটাই এসএস, পুরোটাই এসএস, ধরলেই বুঝতে দেখেন। হেভি না, অনেক হেভি না? অনেক হেভি ভাই। এটা একটা তাহলে ডিস্কে লাগায় রাখি, ডিস্ক আউট হয়ে যাবে ভাই ভুল করে যদি মারেন, এটা একটা সমস্যা। এই লক রিমাইন্ডার আছে, রিমাইন্ডারও আছে, হ্যাঁ। এগুলা যারা ডিস্ক লকের সাথে মনে করেন যে ভুলে যাবেন, এটা সহ চালায় ফেলবেন, তারা হচ্ছে ওই যে রিমাইন্ডার পাওয়া যায় বেল্টের মতো, ওগুলা লাগায় রাখবেন, তাহলে ভুলটা হবে না। ভাই এটা অনেক শার্প, এই মডেলটা, মানে এই টাইপের শেপটা আমি প্রথম দেখলাম। এক্সেলেটরের থ্রটলের সাথে লাগায় রাখলে ধরতে গেলে তখন মনে করবে। হ্যাঁ হ্যাঁ, লক তো আছে, 3টা চাবি থাকে। যাক, এটা একটা নিয়ে যায় আপাতত, দেখি সার্ভিস কেমন, ভালো হইলে পরে আরো নেওয়া যাইব। ও আচ্ছা আচ্ছা, এই কাহিনী। ভাই এই মাথাটা তো এইটুক চিকন আছে, ঠিক আছে, আবার এখানে এত মোটা কেন? কোথায় মোটা? এটা 10 mm ভাই, মাথাটা কোথায় চিকন? চিকন আপনার মনে না, এই যে এখানে যে ছিদ্রটা আছে এটা ডিস্কে ঢুকবো না? হ্যাঁ, না ঢুকবে না ভিতরে ভাই, এটা তো ফুল ইয়া কভার করবে, ফুল ডিস্ক কভার করবে। ও আচ্ছা, ওই ফাঁকা ফাঁকা দিয়ে ঢুকবে না, তার মানে যে কোনো ডিস্কে ব্যবহার করা যাবে। এটার সুবিধা ওইটা, ওই ফুটা ফুটা দিয়ে ঢুকবো না, একদম ফুল ডিস্ক কামড় দিয়ে ধরে রাখবো। খেলাটা এইখানে, এই জন্য যে কোনো ডিস্কে লাগবে, তাই তো আমি এটা দেখে ভাবতেছিলাম যে এত মোটা, এটা তো ডিস্কের ফাঁকা দিয়ে ঢুকবো না, বাট খেলা অন্য জায়গায়। থ্যাংক ইউ। চলেন আমরা বাইকে উঠি। নতুন কোনো কিছু কিনলেই মনে হয় যে বাইকে ওটা ইউজ করি, এখন মনে হইতেছে বাইকের লক লাগায় বাইক চালাই, ব্যাপারটা এরকম। আমরা হলো এখন প্রথমে যাব হচ্ছে, আমাদের গাড়ি আছে ওই দিকে সামনে, অ্যান্ড দেন তারপরে যাব 1 নাম্বার, তারপরে যাব হয়তো বিএসবিতে, তারপরে যে কই যাব এখনো পর্যন্ত জানি না। তবে সন্ধ্যায় কাবাব খাইতে হবে, কারণ সকাল সকাল থেকেই মনে হইতেছে একটু কাবাব খাওয়া দরকার। কাবাবের একটা, হ্যাঁ ঠান্ডার কাবাব খাবেন না কি বললেন? না না, কাবাব কাবাব, মুরগির কাবাব, মুরগির কাবাব। কি জানি কামিল না কাপিল, কফিল, কফিলের ছেলের কাবাব। আরে কাবাব। আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি ঘুম থেকে উঠেই দেখি কিসের সান্ডা মান্ডা শুরু হয়ে গেছে। এত সান্ডা, এ ভালো ময়লা হয়েছে তো বাইক, এটা ধুইতে দিয়ে যাবো নাকি? অবশ্য আসার পরে তো আবার এই কাহিনী হইব, বাইকটা অনেকদিন ধোয়া হয় না, একটু ওয়াশ করতে দিয়ে যায় আজকা। 60 ফিটের রাস্তাটা এত বেশি সুন্দর হয়েছে, এই রোডে চালাইতে যা লাগে, আর এই বাইক দুইজন নিয়েও এত বেশি স্মুথ চলতেছে, মানে মনে হইতেছে খেলনা শিশু পার্কে আসছি বাইক চালানোর জন্য, এরকম স্মুথলি বাইকটা চলে। মাঝে মধ্যে ভারী বাইক চালানো উচিত, তাহলে এই সমস্ত বাইক অনেক লাইট ওয়েট লাগে, খুব ইজি লাগে, মনে হয় যে খুব সহজ জীবনটা।
নর্মালি আমার বাইক আমিই ধুই, কিন্তু এই বাইকটা এত ময়লা হয়েছে এই জন্য আজকে একটু হাই প্রেসারে ওয়াশ করতে দিয়ে যাচ্ছি এটাকে। অ্যান্ড বলে যাব হচ্ছে রেডিয়েটরের ভিতরে যাতে পানি না মারে। রেডিয়েটরে অলরেডি পানি মেরে একটু একটু বাঁকা হয়ে গেছে মাথাগুলা, এই একটা ঝামেলা। রেডিয়েটরের এই মাথাগুলা বাঁকা হয়ে অলরেডি একটু একটু বাঁকা হয়েছে। যাক, আজকে বলে দেওয়া যাবো যে সমস্ত বাইকের রেডিয়েটর আছে সামনে তো গার্ড লাগানো থাকে, পেছনের দিকেও বলে যাবেন যে যাতে ওই যখন মারে তখন একটু ওই জায়গায় যাতে আস্তে ধীরে মারে। ভাইয়া, এটা আমার এমটি। তুমি একটু ওয়াশ টোয়াশ হও, আমি আসতেছি। অনেক মিশুক, টাটা বাবা, টাটা। চালাবেন না? অনেক মিশুক একটা বাচ্চা, ও দেখলেই আমাদের সাথে মানে সবসময় এসে কথা বলে। বৃষ্টি থেকে দেখেন, বৃষ্টি ভালোই হয়েছে, গাড়ি টাড়ি এখনো ভেজা। আমি তো ঘরে ছিলাম, অতটা ভালো মতো আজকে বুঝি নাই। আর ভাই, এটা কি লাগাই দিলেন? বৃষ্টির পানি যাতে উপরে না পড়ে, মানুষ যাতে বসতে পারে একবারে, এই জন্য এটা লাগাই দেওয়া হয়েছে। দেখ, বৃষ্টির পরে মোটামুটি আজকে দেখেন শহরটা অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু তারপরে এই রাস্তাটা মনে হয় ঝাড়ু দেয় না, ওই পাশে এই পাশে বালু জমা, একটু ধুলাউড়া শুরু হয়ে গেছে। চলেন রওনা হই। গাড়ি চালানোর জন্য পিছনের সিটে উঠতেছি, দেখছেন না? ব্যাগ রাখলাম। আঙ্কেলরা প্রচন্ড পরিমাণ টাটা দিচ্ছে আমাদেরকে। গ্লাসটা মাত্র খুলছি, ও গ্লাসও দেখতেছে। টাটা, প্রচন্ড পরিমাণ টাটা দিচ্ছে কিন্তু ভাই, অনেক। সামনে কিছু আছে না, তাহলে বাইরে গেলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। টেসলা চাপা, দেখছেন রিক্সা পার হয়ে গেছে দিক দিয়ে। এই মাঝখানে এটা দিয়ে রিক্সা পার হয়ে গেছে, দেখেন মাঝখানে একটা বর্ডার দেওয়া হয়েছে এখানে, তারপর এটার উপর দিয়ে রিক্সা পার হয়ে চলে গেছে। টেসলা পার হয়ে চলে গেছে। যারা বলে টেসলা কান্দে, ওদের জন্য একবারই সমবেদনা। এই বাসটার নাম এই দেখেন অভিজাত ছিল এক সময়, এখন অভিজাতের পর্দা এসে ঢাইকা দিছে, এটা কি আলমারি এসে ঢাইকা দিছে। এখন এই বাস হয়ে গেছে প্রজাপতি। আর বাসের অবস্থা দেখেন না, ধোয়া টোয়া দিয়ে এলাকার আভিজাত্য নষ্ট করে ফেলতেছে, ও এমনই অভিজাত। থামায় দিছে, সে একটা ব্যাপার স্যাপার রাস্তায় চলতেছে। আজকে বাইক নিয়ে বেরিয়েছিলাম তো, মনে করছিলাম যে অল্প সময় অনেক জায়গায় ঘুরে আসবো, এর মধ্যে আবার এখানে কি দিয়ে আটকায় রাখছে ঘোরার জন্য ইউটার্ন। এক এক জায়গায় এক এক কাহিনী চলতেছে ভাই, রাস্তায় যে কি অবস্থা চলতেছে। গভর্নমেন্ট অফিসার্স কমপ্লেক্স, এই যে এটা একটা জাদুঘর, এটা একটা জাদুঘর, যে দেখে রাখেন, এটা একটা জাদুঘর। বাংলাদেশের যত মুদ্রা টুদ্রা যা ছিল, মানে বাংলাদেশের শুরু থেকে এই পর্যন্ত যতগুলা টাকা পয়সা, মানে মুদ্রা যেগুলা আছে, ওগুলার একটা জাদুঘর আছে এখানে। যদি আপনাদের কারো দেখার ইচ্ছা থাকে যে বাংলাদেশে কি কি মুদ্রা চলছে, তাহলে একসময় এখানে এসে দেখে যেতে পারেন। হার্ট ফাউন্ডেশন থেকে 1 নম্বরের দিকে যেতে বাম পাশেই পড়ে, জনতা হাউজিং এর আগে। দেখেন একটা মজার ব্যাপার, যারা বিড়াল পালে তারা কত আদর করে বিড়ালকে, কোলে নিয়ে রাখছে বিড়ালটাকে। আর এই যে গাড়ি পার্ক করছি এখানে, এখানে একটা তেহারি খাইতে হবে আমার। তেহারি নেন, খুচরা টাকা দেখিয়ে কি কিনেন আপনি? এই যে এই অল্প তেহারি দিছে তো, অল্প, এটা 1.5টা তো খাইতেই হইব। এখানে সালাডটা অনেক মজার, এন্ড সরিষার তেলের। এটা দেখছেন তেহারিতে যতটুকু ফ্যাট আসবো ওটা কাটানোর জন্য অতটুকু লেবু আর শসা উপরে দিয়ে দেওয়া হয়েছে। আর আপনি আপনার শরীরের ফ্যাট কাটানোর জন্য অলরেডি তেঁতুল খাওয়া শুরু করে দিচ্ছেন। স্বাস্থ্য সচেতন লোকজন সব একসাথে হয়ে গেছে। এই যে অবস্থাটা দেখছেন তেহারির। ভাই 2টা আপেল কিনলাম, বুঝছেন? নেন একটা আপনার, নেন খান। পুরা মালিকের মতো 2টা আপেল 2জনে কিনলাম। টাক নিয়ে ফাজলামি করেন না ভাই, কবে যে কি হয়ে যায়। খাওয়া দাওয়া শেষ, এবার একটু ফল খাওয়া উচিত। আর 2টা আপেল, বিশ্বাস করেন চাই না করেন, এই 2টা আপেলের দাম 90 টাকা। তাহলে চিন্তা করেন কেজি কি হিসাবে কত হইতে পারে। 90 টাকা দিয়ে 2টা আপেল, মানে এই একটা আপেলের দাম পড়তেছে 45 টাকা। অলমোস্ট না, ঠিক 45 টাকা। হ্যাঁ, খাবো তারপরেও। প্রমাণস্বরূপ ভিডিও রাখতেছি। এই যে বিএসবি মেলাটা আসছিলাম, কিন্তু শাহরুখ খান নামে নাই, শাহরুখ খান ঘুমাইতেছে, এই জন্য শাহরুখের সাথে দেখা হইলো না। আবার চলে যেতেছি আমরা। বিএসবিতে গেলাম, আরিফ ভাইয়ের চিল্লা ডাকলাম, শুনলো না, চলে আসলাম। আর আপনাদেরকে একটা জিনিস দেখাই। একটা জিনিস দেখেন, এটা হলো একটা MT-15টা হচ্ছে এইটা ভার্সন 2, আমারটার মতোই। আর দেখেন সাদাটা এরকম, ওই যে আমারটা ধুইতে দিছিলাম, ধুয়ে ওরকম আছে। মানে এমটি দিয়ে জাস্ট একটা উদাহরণ টানলাম আপনাদেরকে। আমি আরো 1.5 দেখাই, যেহেতু
আসছি বাইক ফ্রিতে। বাইকের কালেকশনের তো অভাব নাই। একটা বাইক যখন শোরুমে থাকে তখন চাকা টাকা যখন পরিষ্কার করে রাখা হয় তখন চাকাগুলা এরকম পরিষ্কার থাকে, মানে দেখেন একদম ঝক 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 করতেছে। আর আমরা যখন বাসায় রাখি ভাই, যতই ধুয়ে রাখি, ওটার চাকা আমি দেখাইতেছি দাঁড়ান, মানে ওই চাকা আসলে মনে লাগে না, ব্যাপারটা মনে যায় না। এদিকে চাকার দিকে তাকাইলেই দেখেন কি পরিষ্কার, দেখলেই ভালো লাগে। আর ওটার চাকা দেখাই, জুম করে দেখেন, এটা হইলো কিছু, মানে রাস্তা আছে কিন্তু রাস্তার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের একদমই নাই। বাইকটা ধুয়ে বের করবেন, বের করার সাথে সাথে দেখা যাবে যে কি হবে, রাস্তায় পানি, ওইটা ছিটে আবার বাইকের মধ্যে লাগছে। বৃষ্টি না হইলেও আমাদের এলাকার, আমাদের শহরের, আমাদের দেশের রাস্তা এরকম ভিজে ভিজেই থাকে। ব্যাপারটা আসলে দুঃখজনক। বাইকের শোরুমে মনে হয় বিড়াল ঢুকছিল, এই যে দেখেন বিড়ালের পায়ের ছাপ, সম্ভবত মনে হয়েছে বিড়াল ঢুকছিল। বিড়াল পালি তো, এখন খালি বিড়ালই দেখি। বাইক ফ্রির কালেকশন একটু দেখতে আসলাম। এখানে একটা জিক্সার 250 আছে, এখানে হর্নেট আছে, এখানে এটা হলো এটা 160, অ্যান্ড তারপরে এমটি ভার্সন 2, এদিকে এক্সট্রিম অ্যান্ড আরো অনেক কিছু। আচ্ছা, কাস্টমার আসছে যেহেতু, আমরা আবার পরের ভিডিওতে ইনশাআল্লাহ ওনাদের কালেকশন দেখাবো। এখন মোটামুটি 8:30 9টার মতো মনে হয় বাজে। আমাদের আবার একটু ম্যাঙ্গো জুস তো খেতে হবে আজকে। আমি বলছিলাম যে আজকে চিকেন বারবিকিউ খাবো বা কাবাব খাবো, কিন্তু ওইটা একটু ক্যান্সেল করতে হয়েছে, কারণ আমি খাইছি বিরিয়ানি, শুভভাবে খাইছে হলো ফুচকা, চটপটি, এগুলা পেট ভরে গেছে সবার। যাক, আমার কাপড়টাকে খুব একটা মনে হয় ব্যবহার করে নাই ওই কাজের সময়। কাপড়টা কাপড়ের মতোই আছে, শুধু মাথাটা ভিজছে। মোটামুটি বাইকের কোনা কাঞ্চি পরিষ্কার হয়েছে, বাট তারপরেও আসলে অতটা পরিষ্কার হয় না নতুন বাইকের মতো বা শোরুমের বাইকের মতো। কারণ ওরে বাবা রে, রকেট যায় নাকি এগুলা? অটো রিক্সায় কত স্পিডে যেতেছে, তার মধ্যে ওইটা মনে হইতেছে রকেট যেতেছে। চাবি কি করছি? আচ্ছা না, চাবি তো দিছিল আমাকে। চলেন একটু কোল্ড স্টার্ট দিই, কারণ সেই বিকেলে রেখে গেছি, ঠান্ডা হয়ে আছে বাইকটা। গিয়ারে ফালায় রাখছে, 9:30 অলরেডি বাজে। ওকে, যেটা ছিলাম আমরা আজকে, আসলে মূলত আমার ইচ্ছা ছিল, টার্গেট ছিল হচ্ছে মোটর ব্লগ করবো, বাট ছোট্ট একটু কাজের কারণে গাড়ি নিয়ে বের হয়ে গেছিলাম। এখন আবার মোটো ভ্লগে ফেরত যদিও আসছি, বাট রাতে ভ্লগ করতে সত্যি কথা আমার নিজেরই ভালো লাগে না, বাট তারপরে করতে হবে, কিছু করার নাই। চলেন আমরা এখন যেটা করব, আমার কিছু কাগজপত্র আছে আমার কাছে, এগুলো একটু বাসায় রাখতে হবে, অ্যান্ড রেখে আমের জুস তো আবার আজকে খাইতে যাব। আজকে আমের জুস না খেলে কিন্তু হবে না, আমের জুস আজকে খাইতেই হবে। অ্যান্ড ওইটার জন্য আমাদের আজকে নির্বাচন কমিশন ভবনের ওইখানে যাইতেই হবে, কারণ প্রত্যেক দিন এক রাতে ভিটামিন সির অভাব পূরণ করতে, আসলে দিনে খাওয়াটা ভালো, রাতে ভিটামিন সি খাইলে একটু ঝামেলা আছে, মানে ঘুমে একটু ঝামেলা হয় আর কি, বাট কিছু করার নাই, আমার খাইতেই হবে। অ্যান্ড শশা তো ঘরে কেনাই আছে। যাক, কত কিছু হিসাব কিতাব করতে হয়, তবে সালাদ খাওয়ার অভ্যাস করতে হবে। সালাদ অ্যান্ড ভেজিটেবল এগুলো আমার খাওয়া খুব বেশি অভ্যাস করতে হবে শরীর ভালো রাখার জন্য। আসলে মাছ মাংস যদি ওগুলা বেশি খান, তাহলে আপনি অর্গানিক ফুডগুলো ওগুলা বেশি খেলে অনেক বেশি সুস্থ থাকতে পারবেন। যেই টাইমটা আমি বাসায় না থাকি, ওই টাইমটা ও থাকে রেস্টে, রেস্ট নিয়ে মোটামুটি এনার্জি ফুল ফিল করতে থাকে। এখন দেখি আমি আসছি পরে, বাথরুমের কোনায় যায় লুকায় আছে, আর পানি এত পছন্দ করে, পানি দেখলেই ওইখানে যায় বসে থাকে, পানিতে লেজ ভিজায় বসে থাকে, এরকম একটা অবস্থা। মানে বিড়াল শুনছি পানি পছন্দ করে না, কিন্তু আমার এটা এত পছন্দ করে। তুমি পানি এত পছন্দ করো কেন? এটা কে তোমার মতো? দেখো তো। ওরে বিছানা দিলে বিছানা খুব একটা পছন্দ করে না, বেশিরভাগ সময় পানিতে থাকতেই পছন্দ করে। আমি থাকলে, যতক্ষণ আমি থাকি ততক্ষণ চেয়ারের আশপাশ দিয়ে ঘোরাঘুরি করে, আমি না থাকলেও নীরবে এক জায়গায় ঘুমটুম দেয়। এই কারণে দেখা যায় যে রাতে আবার জাগা থাকে, মানে সারাদিন আমি বাইরে থাকলেও ঘুমাইতে থাকে, আর আমি যখন আসি তখন ফুল এনার্জি নিয়ে শুরু করে দেয়। পানি এত পছন্দ করে কেন, ব্যাপারটা বুঝতে পারি না আমি। যাকে আমি আরেকটু বাইরে যাব, তুমি আরেকটু রেস্ট নাও। হ্যাঁ, একটু কামড়ায় দাও আমাকে, আরেকটু রেস্ট নাও, তারপরে আমি আসলে আমরা আবার খেলা করবো একসাথে, বুঝছো তুমি মামা? হ্যাঁ, বুঝছে। দেখেন আবার পানি খেতেছে, মানে সুযোগ পাইলেই শুধু পানি খাবে আর পানির পাশে যায় বসে থাকবে। এ এক আজব বিড়াল রে ভাই। আরো একবার বের তো হইছি, কিন্তু গুড়ি গুড়ি তো বৃষ্টি পড়তেছে, ব্যাপারটা কি আসলে জমলো? না, মোটামুটি বৃষ্টি তো পড়তেছে, এর মধ্যে মনে হয় না বাইক নিয়ে বের হওয়াটা উচিত হবে। যখন তখন অঘটন ঘটতে পারে। চলেন আমরা বাইকটা রাখি, বৃষ্টির দৌড়ানি খায় এবার, কিন্তু বাইক নিয়ে আবার ফেরত যেতে হইতেছে। দেখেন, আরে মানুষজন দেখি নর্মালি হাঁটাচলা করতেছে, বৃষ্টি আসে তারপরেও কেউ ভয় পাইতেছে না কেন? ভেজার বুঝলাম না ব্যাপারটা, গাড়ি বের করতে হবে আজকে।
দেখছেন এই যে কি পরিমাণ বৃষ্টি হয়েছে, পুরা গাড়ি ভিজা, কিন্তু আমরা যখন আসছি তখন বৃষ্টির ছেটা ফোটা নাই, রাস্তা পুরা শুকায় গেছে। কি একটা অবস্থা ভাই, বৃষ্টি ছিলিমিলি খেলতে আছে মোগলগে। চলেন আর কি আমরা আবার গাড়ির ব্লগে ফেরত আসি। মুক্তার মতো ঝকঝক করতেছে গ্লাস গুলা, দাঁত যদি এরকম ঝকঝক করতো ভাই আমাদের সবার। সবাই এত চুপ কে? ছোট্ট একটা ঘটনা, সেটা হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি। গুড়ি গুড়ি বৃষ্টির কারণে আজকে রাতের প্ল্যানটা পুরাই চেঞ্জ হয়ে গেছে। এখন ঘেমে ঘেমে বাসায় উঠতেছি। গাড়িতে গেছিলাম যেখানে জুস বিক্রি হয়, কিন্তু আর্মিরা তুলে দিচ্ছে আজকে জুস টুস, চায়ের দোকান সবকিছুই তুলে দিচ্ছে। এই কারণে একটু ঘুরে ঘুরে একটা CHR দেখছি, দেখি সামনে কি বা দোয়া রাখেন, এগুলা শেষ করে এবার বাসার দিকেই উঠতেছি আর কি। আল্লাহ, আজকে ভিডিও থেকে বিদায় নিয়ে নিই। বিড়ালকে খাওয়াবো, নিচে খাবো, দেন তারপরে এডিট টেডিট করবো। আজকে ভিডিও যদি ভিডিও দেখে বেশি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। জানাবেন কি কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। হ্যাঁ, যতক্ষণ পরবর্তী ভিডিও আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। চিল। Check the mic and make sure it sound right, boys.